হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন ভগবানের আশীর্বাদে। তো আজকে আপনাদের ডিমের কোরমা রান্না করে দেখাবো কীভাবে বাসায় রেগুলার বেসিসে রান্না করি। তো আমি বাসায় টুকিটাকি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। প্লিজ কেউ মাইন্ড করবেন না, কিছু মনে করবেন না। তো এখানে খাবার তেল দেওয়া হলো, এরপর ছেড়ে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচি দেওয়ার পর এগুলো একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো এইভাবে হালকাভাবে নেড়ে চেড়ে দিব। এরপর এখানে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব মজার হয়। ঘরোয়া কিছু অল্প উপকরণ দিয়েই রান্নাটা করা যায়। এখন এর মধ্যে হলুদ প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলার মধ্যে লেগে না যায়, এটাও খেয়াল রাখতে হবে। তো আমার শাশুড়ি নিরামিষভোজী, অনুকূল ঠাকুরের দীক্ষিত নিরামিষভোজী, রেগুলার বেসিসে সবজি রান্না হচ্ছে। তো এর মধ্যে সবজি আর খেতে মন চাচ্ছে না, তো তাই ছোট করেই এই ডিমের কোরমাটা রান্না করা। এরপর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম মশলাটার সাথে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটার সাথে একটু ডিম আর আলু সিদ্ধটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, ওটাতে মন ভরে যাচ্ছে। এখন গরুর দুধ দিয়ে দিলাম, জাল করে নিচ্ছি আগে, তো ওই দুধটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে, অল্প একটু জলও দিয়ে দেওয়া হলো। তো জালটা এখন যেহেতু দুধ দেওয়া হলো, জালটা একটু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, নাহলে তলার মধ্যে আশেপাশে লেগে যেতে পারে, যেহেতু দুধ দেওয়া হয়েছে। আমি রান্না খুব ভালো পারি না, তারপরও আর কি চেষ্টা করা। তো রান্নাটা প্রায় হয়ে এসছে, তেলটা উপরে উঠে আসছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো যাবে, গরম গরম রুটির সাথেও। তা এটা ভাতের সাথে অবশ্য খাওয়া হবে। তো দেখেন কীরকম একটা গ্রেভি তৈরি হলো। এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ডিমের কোরমাটা। দেখেন কালারটা কীরকম সুন্দর আসছে, গ্রেভিটা জাস্ট ওয়াও। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। নমস্কার সবাইকে।